এক ভাই প্রশ্ন করেছে, বিয়ে হয়নি কিন্তু আংটি বদল হয়েছে তথা এঙ্গেজ হয়েছে, এমত অবস্থায় ছেলে মেয়ে ঘোরাফেরা করা জায়েজ আছে কি? কেমনে জায়েজ হয়? ফেকার প্রত্যেকটা কিতাবের কিতাবুন নিকাহ অধ্যায়ের মধ্যে ফেকার যতগুলো কিতাব আছে সব কটি কিতাবের কিতাবুন নিকাহ অধ্যায় খুললেই লেখা আছে আন-নিকাহু ইয়ানআকিদু বিল ইজাব ওয়াল কবুল, বিবাহ সম্পাদিত হয় প্রস্তাবের মাধ্যমে এবং কবুলের মাধ্যমে। প্রস্তাবটা হলো আমি যে কোনো মাধ্যমে সরাসরি অথবা অন্য কারো মাধ্যমে অমুককে তোমার কাছে বিবাহ দিলাম আর সে বলল আমি কবুল করে নিলাম, এটার মাধ্যমে যখন হয়ে যাবে তখনই বিবাহ হবে। আর এটার মাধ্যমে বিয়ে হয়ে গেলে তার সাথে কথাবার্তা ঘোরাফেরা সব করতে পারবেন। এছাড়া এঙ্গেজ করা বা কাবিননামা করা এরপরে যদি আপনি এগুলা করেন আপনার জন্য হালাল হবে না, অবৈধ হবে, হারাম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের 5275 নং হাদিসের মধ্যে বলছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামশি আর-রাজুলু বাইনাল মারআতাইন, মহিলাদের সাথে ঘোরাফেরা করা, দুই মহিলার মাঝখান দিয়ে যাওয়া আল্লাহর হাবিব নিষেধ করেছেন। অতএব বড় সাবধান, এঙ্গেজ হওয়ার পরে ফোনে আলাপ করা এটা করবেন না। এই ক্ষেত্রে গার্ডিয়ানদের বড় দোষ আমি মনে করি। গার্ডিয়ানরা চিন্তা করে অসুবিধা নাই, এঙ্গেজটা আগে করে রেখে দেয়, এরপরে কথা চালাক, সমস্যা কি? তো কথা চালাইতে চালাইতে যদি অবৈধ কাজটা হয়ে যায় তো একবার মজা নিয়ে নিলে তো এরপরে চিন্তা করে সমস্যা নেই, টেস্ট বেশি ভালো লাগে না, এরপরে যদি গন্ডগোল লাগে তখন কি করবেন? আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করো। কথাটা একটু বেসাইজ দেখা গেছে কিন্তু কথাটা এরকমই হচ্ছে কিন্তু সমাজে। হুজুর, এক মহিলা 2 সন্তান রেখে হিন্দু ছেলের সাথে বিয়ে করেছে, অতঃপর মুসলিম স্বামীর কাছে এসে সাধারণ জীবন যাপন করছে, তাদের এই জীবন যাপন বৈধ হবে কি? হিন্দু ছেলের কাছে যখন গেছে তাহলে বিবাহ বসেছে, তাহলে সিঁদুর মাথায় দিছে, অবশ্যই সিঁদুর মাথায় দিতে হয় না? তো সিঁদুর যদি মাথায় দেওয়া মুসলমান থাকে তো সে তো মুশরিক হয়ে গেছে, হিন্দুদের সাথে হয়ে গেছে। তো হিন্দুদের সাথে হয়ে গেলে তার থেকে আবার পূর্বের স্বামীর কাছে আসতে হলে কিংবা কোনো মুসলমানের কাছে বিবাহ বসতে হলে নতুন করে কালিমা পড়তে হবে, এরপরে নতুন করে দেনমোহর নির্ধারণ করে বিবাহ বসতে হবে। এছাড়া অন্য কোনো পন্থায় বিবাহ করা, জীবনযাপন করা জায়েজ নয়, হারাম। হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডের 328 নং পৃষ্ঠার মধ্যে এই কথাগুলো উল্লেখ আছে। আমার চাচাতো বোনকে কিডন্যাপ করে নিয়ে যায়, অতঃপর জোর করে নিকাহনামার মধ্যে স্বাক্ষর করায়, এতে বিবাহ সম্পাদন হবে কি? না, হবে না। ওই যে ইজাব কবুল একটু আগে বললাম, ইজাব কবুল হতে হবে। আপনি যদি স্বাক্ষরও করেন, মুখে কিছু না বলেন, তাহলে বিবাহ হবে না। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। আমার একটা সমস্যা, আমার অনেক নেগেটিভ কথা মনে পড়ে নামাজের মধ্যে বেশি মনে পড়ে, আমার অনেক খারাপ লাগে, এখন আমার কি করণীয়? আপনি চেষ্টা করবেন যদি নামাজের মধ্যে যে সূরা কেরাতগুলো আছে, তাসবিহ তাহলিলগুলো আছে, অর্থ যদি জানেন তাহলে অর্থের প্রতি খেয়াল করবেন। আর যদি না জানেন, যখন পড়বে ইমাম সাহেব পড়লে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, আর নিজে পড়লে খেয়াল করে করে পড়বেন। এরপরেও যদি আপনার মনের ভিতরে যদি কোনো খারাপ ধারণা চলে আসে তাহলে কোনো সমস্যা নাই। সূরা বাকারার 285 নং আয়াতের মধ্যে বলা হয়েছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের অতিরিক্ত কোনো কিছু আল্লাহ তাআলা চাপায়া দেন না। আপনি এত চেষ্টা করার পরেও যদি খারাপ কিছু আপনার মনে চলে আসে, এটা তো আপনার সাধ্যের বাইরে, তাহলে আশা করা যায় এতে আপনার কোনো সমস্যা হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন, মাছ অ্যাকুয়ারিয়ামের মধ্যে অক্সিজেন পাইপ, ফিল্টার সহ আরও যেই যে জিনিসপত্র দরকার তা সহ লালন পালন করা জায়েজ আছে কি? না। মাছ, পাখি ইত্যাদি আপনি হাজার কিছু দিয়ে ওদেরকে লালন পালন করেন না কেন, তারপরও জায়েজ হবে না। আপনার যেরকম স্বাধীনতা আছে ওদের এরকম স্বাধীনতা আছে। আপনি স্বাধীনতার জন্য পাকিস্তানিদেরকে হটাইছেন, স্বাধীনভাবে থাকবেন, তো ও তো চাচ্ছে যে আপনার থেকে বাঁচবার জন্য, যাতে করে স্বাধীনতা সে পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাত শরীফের হাদিস, হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বারটা ভুলে গেছি আমি, উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাখি ধরছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছেড়ে দাও। পিছন দিক থেকে বাচ্চারা উড়ে উড়ে করে আসছিল,
তো হযরত উসাইদ ছেড়ে দিয়েছেন। তা আল্লাহর হাবিব বলছেন, দেখছো সে স্বাধীনতা পেয়ে কত খুশি হয়েছে। তুমি যেরকম স্বাধীনতা পেয়ে খুশি হও, তারও এরকম স্বাধীনতা আছে। অতএব ই করি আমি অক্সিজেন যা আছে, এসি মেসি সারাদিন যদি ফিট করে দেন, কোনো ধরনের প্রাণীকে লালন পালন করা, কন্ট্রোলে আনা, এটা জায়েজ নেই, নিষিদ্ধ, ইসলামে জায়েজ নেই। আশা করি প্রশ্ন জবাব পেয়েছেন। মানুষ বলে জুতা উল্টিয়ে থাকলে নাকি ছোটরা মারা যায় এবং বড়দের মাঝে ঝগড়া হয়। তো বেশি বেশি উল্টাবেন যাতে করে মানে ঝগড়া হয়, সমস্যা কি? এগুলো সব আগের কালের বুড়া বুড়ির কথা, কোনো ভিত্তি নেই এগুলা। জুতা উল্টায় থাকুক, বাগদা হয়ে থাকুক, উড়াউড়ি করুক, যেমনে করুক, কেউ মরবেও না, ঝগড়াও হবে না, টেনশন করেন না আপনি।